ব্যাটিং স্টান্স থেকে শুরু করে ব্যাটিং স্টাইল, এমনকি ইনিংস গড়ার ধরন, সব কিছু যেন শুভমান গিলের সঙ্গে মিলে যায়। এমনকি অনেকে এটাও প্রশ্ন করছেন যে তিনি কি শুভমানকে নকল করেন। আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে মানে ইন্টারভিউতে কিন্তু অঙ্কৃশ রঘুবংশী স্বীকার করেছেন, অকপটে স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি তিনি শুভমান গিলকে দেখেই একরকম অনুকরণ করেন তার খেলা। তো তার মানে কি এটা নয় যে কেকেআরের একটা দুধের স্বাদ ঘোলে মিটছে। এর আগের যে মেগা অকশন ছিল সেখানে কেকেআর গিলকে ছেড়ে দিয়ে একটা ব্লান্ডার করে ফেলেছিল, কিন্তু তারপরে এসছেন রঘুবংশী, যিনি গিল স্বরূপ খেলা একদম খেলছেন। অসাধারণভাবে তিনি টাইমিং করে যাচ্ছেন। অনেকে তো প্রথম দিন খেলার পরে বলেছেন যে তিনি মানে তার শট রবিন উথাপ্পার সঙ্গে খুব ম্যাচ করে। এখন রঘুবংশীর বায়োডেটা থেকে সমস্ত কিছু তার ক্রিকেটার হওয়ার গল্প এই ভিডিওতে বলবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অনেক ক্রিকেটার ইন্ডিয়ার আছেন যাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অতটা ভালো ছিল না। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা রিঙ্কু সিংকেই ধরি বা আমরা যশস্বী জয়সওয়ালকে ধরি, তারা কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক গরিব ঘর থেকে উঠে এসে তারা ক্রিকেটার হয়েছেন। কিন্তু রঘুবংশীর ক্ষেত্রে তা নয়। রঘুবংশীর পুরোপুরি সাপোর্ট সঙ্গে ছিল, কারণ তিনি একজন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলে। রঘুবংশী হলেন প্রাক্তন টেনিস প্লেয়ার অবনীশ রঘুবংশীর ছেলে, এবং তার মা ছিলেন মালিকা, যিনি একজন বাস্কেটবল প্লেয়ারও ছিলেন। তো আপনারা বুঝতেই পারছেন যে রঘুবংশীর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করে। সেই স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার জন্য তার ক্ষেত্রে কিন্তু ক্রিকেটে নিজের নাম তৈরি করা থেকে শুরু করে এই যে আইপিএলে ডেবিউ করা, এই সব কিছুর পিছনে অতটাও কষ্টকর ছিল না তার জীবন। এছাড়াও তিনি অনেক সাপোর্ট পেয়েছেন কার থেকে? কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার থেকে। দেখুন, রঘুবংশী কিন্তু দিল্লিতে জন্ম নেন, তারপর তিনি চলে যান মুম্বাইতে গিয়ে তিনি অভিষেক নায়ারের ফার্ম হাউসে থাকতেন, তার সঙ্গেই প্র্যাকটিস করতেন। তো তারপরে কেকেআরে সুযোগ পাওয়াটা কিন্তু খুব একটা বড় কোনো ব্যাপার ছিল না রঘুবংশীর জন্য। তবে হ্যাঁ, নিঃসন্দেহে একজন ট্যালেন্টেড প্লেয়ার। বাকি অন্য সমস্ত ইয়াং ক্রিকেটারদেরই মতো তিনিও বিরাট কোহলির একজন খুব বড় ভক্ত। এবার কথাটা হলো যে অভিষেক নায়ারের কাছে তিনি পৌঁছালেন কি করে। দেখুন, মুম্বাইয়ের প্রাক্তন ওপেনার সাহিল কুকরেজা ছিলেন তার কাকা। তো তার কাকার থ্রু থেকে তাকে প্রথম রেকমেন্ড করা হয় অভিষেক নায়ারের কাছে, আর তারপর তিনি পৌঁছে যান অভিষেক নায়ারের কাছে। সেখানে ছোট থেকে খেলছেন, সেখানে গিয়ে তারপরে তিনি আন্ডার 19-এ খেলার সুযোগ পান। আন্ডার 19-এ উগান্ডার বিরুদ্ধে তার একটা বড় সেঞ্চুরি বিশাল নাম করেছিল। এছাড়াও আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটা 80 রানের একটা বড় ইনিংস ছিল। তো এই সব দিক থেকে দেখতে গেলে তিনি 2022-এর আন্ডার 19-এ খুব ভালো পারফর্ম করেন। তারপরে তিনি এখন এসেছেন কেকেআর ক্যাম্পে। আপনারা জানেনই, একদম প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধেই তিনি এসে তার হাফ সেঞ্চুরি করেন ডেবিউ ম্যাচেই আইপিএলের। তো ক্রিকেটারের ক্লাস নিয়ে কোনো কথা নেই। আর তিনি তার খেলার মধ্যে আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করেছেন যে তিনি শুভমান গিলের থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে শুভমান গিল টাইপেরই খেলা আপনাদের সামনে তুলে ধরছে। দেখা যাক যে আইপিএলের পরবর্তী ম্যাচগুলোতে কেমন করে। নীতিশ রানা যদি ফিরে আসেন তাহলে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় নীতিশ রানা খেলবেন, কিন্তু রঘুবংশী কোনোভাবেই বসছেন না। রঘুবংশী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলবেন। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।